যারা মেদিনীপুরবাসী আছো তারা নিশ্চয়ই জানো যে মেদিনীপুরের লোকেরা একটু চপ মুড়ি খেতে বেশি পছন্দ করে। চপ মুড়ি, ঘুগনি মুড়ি এইসব কিন্তু বেশি পাওয়াও যায়। তো আমি মেদিনীপুরে থাকি আর চপ ঘুগনি ভালোবাসবো না তা কখনো হয় নাকি? তো দেখে মনে হচ্ছে এটা একেবারে চপ, কিন্তু এটা চপ না, বেগুনি বানিয়েছিলাম। তো মেদিনীপুরে থাকি আর চপ ঘুগনি ভালোবাসবো না, বেগুনি ভালোবাসবো না তা হয় নাকি? তাই আমিও বানিয়ে ফেললাম। তো এইরকম আমি একটা বড় বেগুন নিয়েছি। তো বড় বেগুনটাকে এইভাবে আপনারা লম্বা করেও বেগুনি বানাতে পারেন। আর আমি এভাবে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। একটা ছুরি নিয়েছি, ছুরির মাধ্যমে কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নেব। একটা বেগুন থেকে অনেকগুলো বেগুনি হবে, তো এতগুলো বেগুনি তো আর খাবো না একসাথে। তো খেলে পরের দিন তো আর পেট খারাপ হলে তো দেখতেই হবে না। তা আমি অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা বেগুন দিয়ে বেগুনি বানাবো। যা বড় বড় বেগুনিগুলো হয়েছিল, 2 পিস করে খেলেই যথেষ্ট। তা আমি দেখুন এরকম পাতলা অবস্থায় কেটে নিয়েছি সবগুলো। কেটে আমি প্রথমে কিন্তু বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর জলটা মুছে নিয়েছিলাম। তো যখনই বেগুনি করবেন চেষ্টা করবেন আগে কিন্তু বেগুনটা ধুয়ে কাটার। আগে ধুয়ে কাটলে ভালো করে বেসনটা কিন্তু গায়ে লাগে, নাহলে কিন্তু বেগুনিটা ঠিকঠাকভাবে হয় না। তো আগে আমি ধুয়ে নিয়ে বেগুনটা ভালো করে মুছে নিয়ে তারপর কেটে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, কিছুটা নুন দিয়ে দিলাম। নুনটা অপশনাল, দোকানে যখন ভাজে তখন কিন্তু ওরা নুন দেয় না। তো ভেতরে একটু নুন যাতে লাগে তাই জন্য আমি একটু নুনটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। নুনটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে বেগুনগুলো। বেগুনগুলো সব মাখা হয়ে গেছে, এবারে একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যতটা বেগুন ঠিক তার পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন। তো আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বেসন ব্যবহার করতে পারেন। দোকানে কিন্তু বেশিরভাগ খেসারির বেসনই ব্যবহার করে। তো আমি বেসন একটু নিয়ে নিলাম, প্রায় ওই 1 কাপ মতো বেসন নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প 1 চিমটি মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা, অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে, আর অল্প একটু কুচনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেরা বাড়িয়ে কমিয়ে নেবেন। অল্প একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব শুকনো উপকরণগুলো প্রথমে মেখে নেব। তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। শুকনো উপকরণগুলো আমার মাখা হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। নাহলে খুব বেশি জল দেওয়া যাবে না, খুব পাতলা হলে কিন্তু বেগুনিগুলো খুব ভালো হবে না। আর খুব মোটাও করা যাবে না, খুব পাতলাও করা যাবে না। প্রথমে একটু মোটা মতো লাগলেও তারপরে কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে বেশ ফাটতে হবে। যত ভালো করে ফাটতে পারবেন তত ভালো কিন্তু একটা ফ্লাফি ভাব আসবে। আর দেখুন এই সময় কিন্তু অনেকটাই থিক মনে হচ্ছে। তো আমি এইভাবে কিন্তু চামচের মাধ্যমে কন্টিনিউ 5 মিনিট মতো একটু ফাটতে থাকবো, তাহলেই কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। দেখুন কতটা থিক ছিল, কিন্তু এটা ফাটতে ফাটতে অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম অবস্থায় রাখতে হবে। আর আমি 1 চামচ মতো গরম তেল কিন্তু কড়াইতে ছিল, তেলটা তুলে দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ অনেকটা নাকি মুচমুচে হয়, তাই আমি তেলটা দিলাম। যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, বেকিং সোডা দিলেই মুচমুচে হয়, তো গরম তেলও দিলে নাকি মুচমুচে হয়, তাই একটু গরম তেলও আমি দিয়ে দিলাম। একটা করে বেগুন নিতে হবে, এইভাবে একটু করে বেসনটা মাখিয়ে নিতে হবে। তো হাত তো লাগাতেই হবে, হাত না দিলে তো হবেই না। এভাবে বেগুনের চারিপাশে কিন্তু বেসনগুলো লাগিয়ে নিতে হবে। আর কড়াইয়ের তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে, তারপর বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। কড়াইয়ের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর বেগুনগুলো কিন্তু একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা ছোট আর বেগুনের পরিমাণটা অনেকটাই বড় বড়, তাই কিন্তু আমি একটা একটা করেই ভেজে নেব। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনটা ফুলে উঠেছে, কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। একটু সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সেই মুচমুচে ভাবটা আসবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে অতটা ভালোভাবে ভাজা হবে না। তো একটা আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটু টিস্যুর মধ্যে রাখার চেষ্টা করবেন, টিস্যুর মধ্যে দিলে এক্সট্রা যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু টেনে নেবে। তো দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন তেলটা দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে তাও বেগুনটা কিন্তু ফুলে উঠেছে, কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। ঠিক চপ যেমনভাবে ফুলে ফুলে উঠে, আর চপের মতোই সাইজটা কিন্তু হয়েছে, কত বড় বড়।
আর অনেকক্ষণ আমি সবগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু খেয়েছিলাম, এটা কিন্তু তখনও পর্যন্ত মুচমুচে ছিল। তো আপনারা এইভাবে এই ট্রিক্স ফলো করলে কিন্তু বেগুনি ভাজার সময় ভাজতে পারেন, তাহলে কিন্তু অনেকক্ষণ সময় মুচমুচে থাকে। তাহলে আমার এই বেগুনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। দেখুন আমি একটু টিপেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো আমার এক হাতে ক্যামেরা ধরা ছিল বলে আমি ভালোভাবে ভেঙে দেখাতে পারছি না। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা মুচমুচে ধরনের হয়েছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন।